আমরা সব সময় দোয়া করি, আল্লাহ আমাদের ভাইদেরকে হিদায়াতের উপরে এনে আল্লাহ তুমি সঠিক ইমানদার বানায়া দাও। কারণটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিহাদিল উমরাইন। আবু জাহেল এত কষ্ট দেওয়ার পরেও আবু জাহেলের লাগি রাসূল দোয়া করে, সুবহানাল্লাহ কইতেন না? আরে উমর তখনও কালিমা পড়ে মুসলমান হয়েছে না, উমরের লাগেও আল্লাহ রসুল দোয়া করে, আল্লাহুম্মা আইজিল ইসলামা বিহাদিল উমরাইন। আল্লাহ দুইটা উমর থেকে একটা উমর চাই, সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ দুইটা উমর থেকে একটা উমর চাই, একটা হলো হেসাবের ফুলা উমর, আর একটা হলো খাত্তাবের ফুলা উমর। যে উমর ইসলাম কবুল করে ইসলামের সর্বোচ্চ সম্মানী ব্যক্তি হয়েছিলেন, তার বাবার নাম ছিল খাত্তাব। আর যে আবু জাহেল মূর্খের পিতা, আমরা পরে উপাধিটা দিছি, সাহাবীরা উপাধিটা দিছে, তার নাম আসলে আবু জাহেল ছিল না, তার নামও ছিল উমর, আর তার বাপের নাম ছিল হেসাম। হেসাম ইবনে উমর, উমর ইবনুল খাত্তাব, এই দুইটা উমর থেকে একটা উমর আল্লাহ ইসলামের জন্য চাই। কার কাছে চাইছে? আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাসূল তো এই শিক্ষা আমাদেরকে দেয়া গেছেন। যারা পথভ্রষ্টের পথে চলতেছে আমরা সব সময় দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাকে, আমার ভাই বেরাদর, আত্মীয় স্বজন, আল্লাহ সকল শ্রেণীর মানুষদেরকে আল্লাহ দুনিয়া ও আখিরাতের সফল ও মঙ্গল নসিব করে দাও। আল্লাহ শুধু তাই না, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচায়া জান্নাত দান করে দাও। এই দোয়া প্রত্যেক মুনাজাতের মধ্যে করা হয়। আমরা হয়তো অনেকে আরবি বুঝি না, বাংলাটা তো বুঝি, বাংলাতেও করা হয়। জোরে বলেন ঠিক কিনা? আমরা তোমাদের খায়ের খা, তোমরা আমাদের জন্য খায়ের খা, আমরা ভাই ভাই, আল মুসলিম আখুল মুসলিম, দ্বন্দ্ব নাই, কিচ্ছু নাই। যদি বুঝো তাহলে তো হেদায়েত আছেই, আর যদি না বুঝো তাহলে আল্লাহ হেদায়েতের কপালে মোহর মারছে। কি মারছে? মোহর মারছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বিশ্ব নবী দোয়া করছে, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিহাদিল উমরাইন। আল্লাহ দুইটা উমর থেকে একটা উমর চাই। আল্লাহ তাআলা খাত্তাবের ফুলা উমরকে সাথে সাথে কবুল করে লাইছে। যাইছিল অনেক লম্বা ইতিহাস, যাইতে চাইছিল নবীর মাথা আনার জন্য, রাস্তায় যায় শুনে তার বোন এবং ভগ্নিপতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাগে তো মাথা মেজাজ গরম হয়ে গেছে গা, কারণ উমরের চাইতে বড় বাহাদুর মক্কার ভিতর আর কেউ নাই। উমর সাথে সাথে দৌড়াইছে বোনের বাড়ির দিকে। বোনের টের পায়া বোনের জামাই বলতেছে, আজকে আর আমাদের কোনো রক্ষা নাই। বোনে ডাক দেয়া বলে, আমিও খাত্তাবের মেয়ে ফাতিমা, আর উমরও খাত্তাবের ফুলা উমর, আমি ভয় পাই না উমরকে, অর্থাৎ দরজাটা লাগাও। আর ঘরের ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করতে থাকি। তারা দুইজন বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন, আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শিক্ষা দিতেছিলেন। ওমর ঘরের দরজার সামনে যায় কান লাগাইছে, কান লাগায়া শুনে গুনগুন শুনে যেন আসমানে কি কিতাব তেলাওয়াত হইতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আরে বেটা, তোরে তো আমি হিদায়াত দেয়া দিছি, এখন যে মেজাজটা আছে এই মেজাজটা আর থাকতো না। একটু পরে ঘরে ঢুইকা ভগ্নিপতিরে মারছে, বোনের জামাইরে মারছে, বইনেরে মারছে, লম্বা ইতিহাস। ফাতেমা ডাক দেয়া বলেন, মারতে মারতে যদি মাইরাও ফলাও তবু সত্য ধর্ম কবুল করছি, এক চুল লড়াইতাম না। তো সর্বনাশটা করছে, এত মারে মারলাম, দুয়োটারে মারলাম, কিন্তু কাম হইল না। তাইলে বুঝতে দেখতে চাই কি তেলাওয়াত করতেছিলে তোমরা। এই মুহূর্তে বাড়ি করে দিয়েছে কোরআন শরীফ। সুবহানাল্লাহ কইতেন না? কোরআন শরীফ কার কিতাব? আল্লাহর কিতাব। এই কোরআনের মাধ্যমে অগণিত মানুষ হিদায়াত পাইছে কি পাইছে না? এই কোরআন বার করে দেওয়ার পরে তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করে আর চোখের পানি ঝরে, আল্লাহ রাসূলের দোয়া বৃথা যেতে পারে না। চোখের পানি পরে ডাক দিয়া বলেন, ফাতেমা রে, আর দেরি করার সময় নাই, এই মুহূর্তে আমার নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে, আর দেরি করতে চাই না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব।
রাস্তায় যাইতেছে আর বলতেছে আমার নিয়ে কই যাও? বোন মনে করছে না জানি উল্লে গেছে গা। তুমি না কইছো রসুলের দরবারে লয়ে যাইতাম, এত সম্মানের সাথে কেন? পিছন দিক দিয়ে দুইটা হাত বাঁধো। আমি উমর তো বেয়াদব ছিলাম, এই মক্কার ভিতরে মুসলমানদের উপর আমি বহুত নির্যাতন করেছি, রসুলের বিরুদ্ধে বহুত অবস্থান আমি নিয়েছি, সর্বশেষ আমি এসেছিলাম রসুলের কল্লা কাটার জন্য, কিন্তু না, আল্লাহ আমারে কবুল করে লাইছে। এই বেয়াদবটারে এত শান শৌকতের সাথে নিয়ে যাইও না, এই বেয়াদবকে পিছনের দিক দিয়ে হাতটা বাইন্দা অপমানিত গোলামের মতো টাইনা টাইনা রসুলের দরবারে হাজির করে ফেল। মক্কার মানুষেরা যদি বলে এত বড় নেতার হাতে এই শিকল কেন বাঁধলা, এত বড় নেতার হাতে কেন তোমরা দড়ি দিয়া বেঁধে ফেললা, তখন বলবো আমার রসুলের সঙ্গে বেয়াদবি করছে, এর লেগে বেঁধে লাইছি। কিন্তু ফাতেমা বলে না ভাই না, তোমার হাতে বাঁধতে হবে না, চলো যায়। এবার যখন রসুলের দরবারে হাজির হইল, আল্লাহ রসুল চোখের পানিগুলো ঝলমল করতেছে আর বলতেছে ওমর এখনো কি সময় হয় না? কালিমা পড়ার সময় কি এখনো হয় নাই? জাহান্নাম থেকে বাঁচার সময় কি এখনো হয় নাই? উমর ডাক দিয়ে বলে রসুল গো, আমি অন্য কোনো নিয়তে আপনার কাছে এখন আসি নাই, আমি এসেছি আমার জীবনটাকে ধন্য করার জন্য, দুনিয়া আখিরাতের সফল কাম হওয়ার জন্য। পড়ায়া দিন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। আগে 39 জন আছেন, উমর নিয়ে 40 জন হয়েছে। বেড়া চিন্তা করছেন বিষয়টা? আল্লাহ যারা হিদায়ত দেয় হে হিদায়তের অধিবাসী হতে পারে। আবু জাহেল আল্লাহ হিদায়ত রাখছে না, বরং আবু জাহেল রসুলের বিরুদ্ধে ছিল। এমন এই যুগের মধ্যেও কিছু সংখ্যক মানুষ আছে যারা হিদায়াত বুঝে ফেলে উলামা ইকরামদের সাথে সম্পৃক্ত থেকে ভালোবেসে হিদায়াত তারা ক্রয় করে নেয় আল্লাহর কাছ থেকে। বলেন সুবহানাল্লাহ। আর কিছু মানুষ আছে উলামা ইকরামদের বিরুদ্ধে অবস্থান করে গিয়া আবু জাহেলের সঙ্গী হইয়া হাশরের ময়দানে জাহান্নামে যাবে। এতে আমাদের কি করা? আল্লাহ তো বলছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদ্লিলহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা।